Hi everyone, good morning. আমি শালমলী চ্যাটার্জি কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর। আজকে আমি সাইকোলজিস্ট রিলেটেড কিছু মিথ ক্লিয়ার করতে চাই। লোকের মনে প্রচুর ভুল ধারণা আছে যে সাইকোলজিস্টরা আসলে কি কাজ করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সাইকোলজিস্টরা কি কে মানে হু ইজ আ সাইকোলজিস্ট? আ সাইকোলজিস্ট ইজ আ ট্রেন প্রফেশনাল হু হেল্পস ইউ টু ডিল উইথ ইউর মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস ইন আ হেলদি ম্যানার। মানে আপনাকে হেলদি ওয়েতে আপনি কিভাবে নিজের লাইফ এর চ্যালেঞ্জেস গুলো ডিল করতে পারবেন সেটা আপনাকে শেখাবে। লোকের মনে কিছু উল্টো ধারণা আছে যে সাইকোলজিস্টরা কি কাজ করে। প্রথমে হচ্ছে লোকে বলে যে সাইকোলজিস্টরা মাইন্ড রিডার্স হচ্ছে, সেটা কিন্তু একেবারেই নয়। আপনি আমার সামনে আসলেন, আপনাকে আমি স্ক্যান করে বলতে পারবো না যে আপনার জীবনে কি কি সমস্যা চলছে বা কেন হচ্ছে কি হচ্ছে। আপনি যখন কথা বলবেন তার সাথে আপনার বিহেভিয়ারের যে সমস্যাগুলো হচ্ছে, বিহেভিয়ার নয় মানে আপনি সমস্যাটা বললেন, আমি আপনার হিস্ট্রি নিলাম যে কেন হচ্ছে কি হচ্ছে সবকিছু একটা হিস্ট্রি নিলাম। তারপর আপনার নন ভার্বাল বিহেভিয়ার মানে আপনার কথা বলার সাথে সাথে আপনার বডি থেকে কিছু নন ভার্বাল যে বিহেভিয়ার গুলো, আপনি হাত নাড়াচ্ছেন, পা কাঁপছে, আপনার সোয়েটিং হচ্ছে, বা আপনার আই কন্ট্যাক্ট করছেন না, বা এরকম ধরনের কিছু বারবার আপনি কোনো একটা কাজ করেই যাচ্ছেন, সেই জিনিসগুলো কিছু বিহেভিয়ার জিনিস দেখে সাইকোলজিস্টরা বুঝতে পারে আচ্ছা এই সমস্যা হচ্ছে, তখন সেই হিসেবে আপনাকে হেল্প করে। তারপর হচ্ছে যে সাইকোলজিস্টদের একটা পারফেক্ট লাইফ থাকে না, কোনো সাইকোলজিস্টের পারফেক্ট লাইফ থাকে না। সেও হয়তো লাইফে ডিভোর্স, ব্রেকআপ, ম্যারেজ প্রবলেমস, বাচ্চার সমস্যা, অনেক কিছু নিয়ে সে ডিল করে, কিন্তু সেই সমস্যাগুলো তখন সে মানে তখনকার মতো সে সাইডে রাখে যখন সে নিজের চেম্বার বা হসপিটালে এন্টার করে। কিন্তু যতই হয়ে যাক, কারণ সেইখানে তো আমাকে নিজের জায়গাটা মেনটেন করতে হবে। হয়তো 1 ঘন্টা আগে কি 8 ঘন্টা আগে কি ইভেন 10 মিনিট আগে হয়তো সে কেঁদেছে, কিন্তু সেই মোমেন্টে যখন সে চেম্বারে রয়েছে তখন সে হাজার চেষ্টা করলে, হাজার তার দুঃখ হলেও সে সেই জিনিসটা দেখাতে পারবে না, কারণ অবভিয়াসলি সে একটা প্রফেশনাল জায়গায় রয়েছে, সেখানে সেই জায়গাটা করা সম্ভব নয়। তো অবভিয়াসলি তার পারফেক্ট লাইফ নয়, সে সুপার হিরো নয়, তার লাইফেও প্রবলেমস আছে, সে নিজে হয়তো সেই প্রবলেমস গুলো ডিল করছে। অনেক সাইকোলজিস্ট আছে তারা হয়তো সাইকিয়াট্রিক মেডিকেশন বা নিজেরা থেরাপিতে যায়, কিন্তু obviously it is a myth that people have a perfect life. Psychologists are your friends না। অনেকেই বলে যে আপনি আমার সঙ্গে বন্ধুর মতো মিশুন, আমি আপনার বন্ধু, বা আমার বাচ্চার সাথে বন্ধুর মতো মিশুন সব ও আপনাকে সব বলে দেবে। না, আমি আপনার বাচ্চার সঙ্গে বা আপনার সাথে অ্যাজ আ ফ্রেন্ড মিশতে পারবো না, কারণ অ্যাজ আ প্রফেশনাল দ্যাট ইজ নট পসিবল। মানে আপনি বন্ধুর সাথে যে কথাগুলো বলতে পারে সেখানে একটা জাজমেন্টের ব্যাপার চলে আসে বা বায়াসনেস চলে আসে, সেটা পসিবল না। একটা সাইকোলজিস্ট বা একটা বন্ধুর মধ্যে একটা ডিফারেন্স আছে। একটা বন্ধু বায়াসনেস আনতে পারে, জাজ করতে পারে, কিন্তু অ্যাজ আ সাইকোলজিস্ট সে একটা নিউট্রাল ডিসিশন দেবে দুজনকে। যার জন্য অ্যাজ আ সাইকোলজিস্ট আমরা কিন্তু আমাদের কোনো বন্ধু বা রিলেটেড কেউ তাদের কিন্তু কেসেস আমরা নিই না, কারণ কোথাও না কোথাও একটা বায়াসনেস চলেই আসবে। এটা হয়তো লোকে বুঝতে পারে না যে আমার আমার এটা দেখছে না কিন্তু কেন বা কি হচ্ছে, অনেকেই হয়তো উল্টো পাল্টা কথা বলে, কিন্তু দিস ইজ দ্য রিজন ওয়াই উই কান্ট ডু ইট। যেমনি ডাক্তাররা হয়তো নিজের ক্লোজ ফ্যামিলি মেম্বার্স এর অপারেশন করে না, ইটস দ্য সেম পলিসি উইচ ওয়ার্কস ডাউন হিয়ার। নেক্সট হচ্ছে যে আমরা সাইকোলজিস্টের কাছে কখনই যাই যখন আমরা নাকি পাগল বা আমাদের ওই ধরনের কোনো সমস্যা আছে। লোকে প্রথম কথা এসেই বলে আমি কি পাগল যে আমাকে আপনার কাছে নিয়ে এসছে, কিন্তু নট নেসেসারিলি যে আপনার কোনো সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে বলেই আপনি কাউন্সিলিং এর জন্য এসছেন। আপনার ডেইলি লাইফে প্রবলেমস হচ্ছে, আপনি কাজে ফোকাস করতে পারছেন না, আপনার ওয়ার্ক লাইফে প্রবলেম হচ্ছে, আপনার ম্যারেজ ইস্যুসে প্রবলেম হচ্ছে, আপনার বাচ্চার সাথে কিছু প্রবলেম হচ্ছে বা অ্যাডোলেসেন্ট ইস্যুস হচ্ছে, সেগুলো কি নট নেসেসারি যে খুব সিরিয়াস প্রবলেম হচ্ছে, কিন্তু আপনার কিছু লাইফে কিছু প্রবলেমস হচ্ছে যার জন্যে আপনার একটা হেলদি লাইফ চলছে না, যার জন্যে আপনি হেল্প নিতে এসছেন। আপনার যেমনি শরীর খারাপ হলে আপনি ডাক্তারের কাছে যান, সেমনি আপনার মনের রোগ হলে আপনি সাইকোলজিস্টের কাছে যান। সেটা সবসময় সিরিয়াস হয় না। আপনারা তো সর্দি কাশি জ্বর হলেও যান, সর্দি কাশি জ্বর সবসময় যে সিরিয়াস হয় তা তো নয়। আপনার সবসময় যে কোভিড হচ্ছে বা নিউমোনিয়া হচ্ছে তা তো না। একটা নর্মাল সিজন চেঞ্জ হয়েছে তখন আপনার
আপনি ডাক্তারের কাছে যান, সেমনি এই ক্ষেত্রেই হয়তো আপনার ডেইলি লাইফে কিছু প্রবলেম হচ্ছে বলে আপনি সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন। তারপর হচ্ছে সাইকোলজিস্টরা সবসময় পাস্টে ফোকাস করে, সেটা নয়। সাইকোলজিস্টের সবকিছু জানা দরকার, পাস্ট প্রেজেন্ট ফিউচারে কি প্ল্যানিং আছে, কি গোলস আছে, কি ফেলিয়ার্স আছে, কি শর্টকাট, তখনই সে আপনাকে একটা প্রপার গাইডেন্স দিতে পারবে। নেক্সট হচ্ছে যে আপনার সিমটমস যখন চলে যায় আপনার আর দরকার নেই, সেটা কিন্তু নয়। অনেক সময় কি হয়, সিমটমস হয়তো সুপারফিশিয়াল লেভেলে চলে গেছে, কিন্তু ইন্টারনালি কিন্তু কোথাও গিয়ে সিমটমস গুলো এখনো আপনাকে এফেক্ট করছে, সেটা হয়তো আপনি বুঝছেন না বা আপনি লোককে বুঝতে দিচ্ছেন না, কিন্তু সিমটমস গুলো কিন্তু আপনার মধ্যে আছে। তো এই জিনিসগুলো আমি বলছি না যে থেরাপি আপনাকে দিনের পর দিন, মাসের পর বছরের পর বছর থেরাপি নিতে হবে, সেটা কিন্তু নয়। থেরাপি মানে যে একটা সেশন দুটো সেশনে হয় না, সেটাও কিন্তু ঠিক। আপনাকে একটা লিমিটেড পিরিয়ড থেরাপিটা নিতে হয়, কারণ হঠাৎ করে হয়তো একটা ট্রমাটিক সিচুয়েশন আসলো, তখন হয়তো আপনি কোপ করতে পারবেন না, তখন আপনি থেরাপিস্টের কাছে গেলে তখন দেখলেন 7টা প্রবলেম নিয়ে আপনি থেরাপিস্টের কাছে যাচ্ছেন। 1 মাস আপনি 2 দিন সেশন নিলেন, তারপর 7 মাস পরে আপনি গেলেন, সেটা করলে কিন্তু হয় না। একটা থেরাপির একটা প্রসেস আছে, একটা লিমিটেড পিরিয়ড আছে, সেটা কিন্তু মেনটেন করতে হয়। তো এই বলেই আমি আরো যদি কিছু মিথস থাকে আমি নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার আউট করার চেষ্টা করব। সেটা কিছু স্পেশাল নিডস এর বাচ্চা বা এই রিলেটেড কিছু ভিডিও, সেই রিলেটেড যদি কিছু মিথস থাকে সেগুলোও আমি ক্লিয়ার আউট করব। আশা করছি এই ভিডিওতে কিছু আপনাদের ভালো লেগেছে। তো এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।